নমস্কার বন্ধুরা, জেঠির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। সামনেই আসছে রাখি বন্ধন উৎসব। আজ এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমি আপনাদের সাথে আলু দিয়ে মুরগির লাল ঝোলের একটি সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নিই আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি। আমার হিসাবে আলু দিয়ে মুরগির ঝোল চূড়ান্ত আরামদায়ক একটি খাবার। এর জন্য আমি প্রথমেই দুটি বড় সাইজের আলুকে ভালোভাবে ছিলে ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি আর তিনটি মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এতে কেটে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিলাম। আলু ছাড়া কিন্তু বাঙালি তরকারি অসম্পূর্ণ। একটু নেড়েচেড়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদ ও স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তরকারিতে আলু ব্যবহার করলে এটি কিন্তু খাবারকে আলাদাই একটা স্বাদ দেয়, তাই তরকারিতে আলু যোগ করা আমি কখনোই এড়িয়ে যাই না। আলুগুলিকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আলুগুলি তুলে নিয়ে ওই একই তেলে মাংসগুলি সামান্য ভেজে নিলাম। এখানে 1 কেজি মাংস আছে। আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। মাংস ভাজা হতে হতে চলুন এই ফাঁকে মশলাটা রেডি করে নিই। মশলার জন্য আমি নিয়েছি 2 ইঞ্চি আদা, 10 থেকে 12 কোয়া রসুন ও 3টি কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। মাংসগুলি ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আমি এখানে 2টি এলাচ, 4টি লবঙ্গ, ছোট 1 টুকরো দারচিনি ও একটি বড় সাইজের তেজপাতা নিয়েছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলি সামান্য নরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলিকে ভালোভাবে ফ্রাই করে নেব। এবার ভেজে রাখা মাংসগুলিকে সামান্য ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য ওই মাংসের মধ্যে 1 টেবিল চামচ ফ্যাটানো টক দই, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো ও হাফ চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। যেহেতু মাংসগুলো আগে থেকে ভাজা আছে তাই 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই চলবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে বাদামি বর্ণ ধারণ করলে তাতে দিয়ে দিলাম আদা, রসুন ও লঙ্কার পেস্ট। ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ মিট মশলার গুঁড়ো। সামান্য জল দিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নিলাম। মশলা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে 2টি ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটো সিদ্ধ হবার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম। আলু দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। ওই জলেই আমাদের চিকেনগুলি কষিয়ে নিতে হবে, আলাদা করে জল দেবার প্রয়োজন নেই। আবারও ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনগুলি বেশ সিদ্ধ হয়ে গেছে। জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি ঘন ঘন নাড়িয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু বারবার নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু মশলাগুলো কড়াইতে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে মাংস থেকে তেল ছেড়ে দিলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
আপনারা যতটা ঝোল রাখতে চান ততটাই জল দেবেন। আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, ঝোলটা ফুটে উঠলে ঢাকা খুলে 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করলেই আমাদের ডিশ রেডি। সবশেষে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন লাল লাল মুরগির মাংসের ঝোল। মুরগির ঝোল বা কষা মাংস আমাদের বাড়িতে, বা আমি যদি ভুল না করি তবে প্রতিটি বাঙালি বাড়িতে নিয়মিত রবিবারে অনুষ্ঠান হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে শেয়ার করে দিন আপনাদের প্রিয়জনদের সাথে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।